সোনার বাংলাদেশ। আমরা মুখে বলি সোনার মানুষ, অথচ আমরা কাজ করি শয়তানের চেয়েও জঘন্য। শয়তান যে কাজ করে সেই কাজের চেয়েও আমরা জঘন্যতম নিকৃষ্ট কাজগুলো করে যাচ্ছি। আজকের আশ্চর্য যেখানে 8 বছরের শিশুকে বাপ পুতে মিল্লা ধর্ষণ করে, এই ধরনের জঘন্যতম পৃথিবীর কোথাও দেখেছেন? পৃথিবীর সব দেশে দর্শকদের বিচার হয়, একমাত্র বাংলাদেশে দর্শকদের বিচার হয় না। স্বাধীনতা 53 বছর আজকের আমরা দাঁড়িয়ে আছি, আজকের আমরা এখানে তরুণ প্রজন্ম দাঁড়িয়েছি। কেন আমাদের দাঁড়াতে হবে? এইটা রাষ্ট্র কি প্রশ্নের উত্তর দিতে পারবে? আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই, তুমি রাষ্ট্র কেন আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারো না? তুমি ব্যর্থ রাষ্ট্র। এই দেশে জন্ম নেওয়া আমাদের আজকের অপরাধ। আমরা অপরাধ করেছি। গতকালকে মা বাপকে ফোন দিয়ে বলেছি, কেন দর্শন আমাদেরকে জন্ম দিয়েছ? যে দেশে 4 বছরের শিশু দর্শন দেখতে হয়, সেই দেশে আমার মতো সন্তানকে কেন জন্ম দিছ? কেন আমার চোখে এগুলো দেখতে হচ্ছে? আজকে কেন আমাদের প্রতিবাদ করতে হচ্ছে? কেন দর্শকদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না? কেন দর্শকদেরকে ফাঁসির জন্য 180 দিন সময় বেঁধে দেওয়া হচ্ছে? ধিক্কার জানাই, নিন্দা জানাই। ওই 180 দিনের কপালে পিছা দিয়ে পিটাই। কিসের বিচার? আসিয়া মৃত্যুর সজ্জায় চিৎকার করে কাঁদে, আর দর্শক জেলের ভাত খায়। এইটাই আমার সোনার বাংলাদেশ। আগামীর প্রজন্ম আমরা একটা সোনার বাংলাদেশ দেখি চোখের সামনে। এটা দিয়ে কি হবে? যেখানে শিশুরা নিরাপদ নাই, যেখানে মা বোনরা নিরাপদ নাই, আসিয়ার মতো শিশুরা নিরাপদ নাই, তাহলে আমরা কেমন বাংলাদেশ প্রত্যাশা করি? এর জন্য তো বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই। এইভাবে ঘরে ঘরে দর্শন হবে, এই জন্য তো 71 হয় নাই। এইভাবে ঘরে ঘরে দর্শন হবে ভাষার জন্য, মায়ের ভাষার জন্য 1952 সালে রক্ত দেয় নাই। এটা কেমন বাংলাদেশ? এটা কেমন সমাজ? কেন রাষ্ট্র ঘুমিয়ে আছে? আইনের কি কাজ? কোথায় সুশাসন আমার? কোথায় আমার অধিকার? দিন দুপুরে ছিনতাই হচ্ছে, দিন দুপুরে হত্যা হচ্ছে, দিন দুপুরে ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, দিন দুপুরে শিশু দর্শন হচ্ছে। এটা কেমন বাংলাদেশ? আমি মনে করি যে অপরাধী তার শাস্তি হবে আইন অনুযায়ী, কিন্তু কোনো মানুষকে দিন দুপুরে হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয় না। কারো অধিকার নাই, সেই রাষ্ট্রের নাগরিক। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, 24-এর অভ্যুত্থান এই রকমের ঘরে ঘরে দর্শন হওয়ার জন্য হয় নাই। কিন্তু এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ একটা সভ্য দেশ চায়। সভ্য মানুষ হিসাবে গড়ে তুলুন, সংস্কার করুন মানুষের হৃদয়কে। আগে সংস্কার প্রয়োজন হচ্ছে মানুষের হৃদয়ে। যে মানুষের ভেতরে মনুষ্যত্ব পরিচয় নাই, সভ্যতা নাই, সেই দেশ কোনোদিন সভ্য হতে পারে না, সেই দেশ কোনোদিন সভ্য জাতি হতে পারে না। আপনি মনে করেন বাংলাদেশে আমরা সভ্য জাতি? মোটেও না। কিসের আমরা সভ্য জাতি? আমরা মুখে বলি এক কথা, অন্তরে বলি আর এক কথা।